হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে দারুণ একটি খবর তোমাদেরকে দেওয়া রয়েছে ব্যারিস অ্যাটিককে নিয়ে। ব্যারিস অ্যাটিক এই প্লেয়ারটিকে নিয়েই কিছুদিন আগেই একটা নিউজ বের হয়েছে যে মোহনবাগান দল স্কাউটিং করছে, এই প্লেয়ারটির সম্বন্ধে ইনফরমেশন নিচ্ছে এবং এই প্লেয়ারটিকে মোহনবাগান দল পরবর্তী মরশুমের জন্য আনার জন্য কিন্তু কথাবার্তা মোটামুটি বলছে এবং তার ব্যাপারে সব কিছুই জানার চেষ্টা করছে। তো এই বিষয়টা নিয়ে যে এরকম আপডেট আসে, তো এরপরে কি হয় এই বিষয়টা নিয়ে কিন্তু মোটামুটি অনেক সমর্থকরাই আরও বেশি কিছু আপডেট জানার জন্য অনেকেই প্রশ্ন করছিল, আমাদের কাছেও করছিলে এবং অনেকেই আছেও যারা তাকেও মেসেজ করেছো। তো তারই মধ্যে আমার এক ভাই কৃষাণু, তিনি সরাসরি ব্যারিস অ্যাটিককে তার ইনস্টাগ্রাম যে প্রোফাইল রয়েছে সেখানে কিন্তু মেসেজ করেন এবং সেই মেসেজটা তিনি এটা করেছেন, মানে সেই ভাইটা, যে স্যার আর ইউ কামিং টু মোহনবাগান দ্য ন্যাশনাল ক্লাব অফ ইন্ডিয়া। তো এরকম একটা কোয়েশ্চেন করে বা মেসেজ করে, আর সেই কোয়েশ্চেন বা মেসেজের রিপ্লাইতে ব্যারিস অ্যাটিক সরাসরি তাকে এটা রিপ্লাই করে, আই শিওরলি ওয়ান্ট টু বি এ মেম্বার অফ দ্য প্রেস্টিজিয়াস ক্লাব বাট মাই ফার্স্ট ড্রিম ইজ টু প্লে ফর মাই কান্ট্রি। তো এরকম একটা কথা সেই রিপ্লাইতে তিনি বলেন, অর্থাৎ তার খুবই ইচ্ছা রয়েছে যে মোহনবাগান দলের হয়ে বা মোহনবাগান দলের খেলার যে ইচ্ছাটা সেটা কিন্তু তার রয়েছে, সেটা তিনি নিজেই বলেছেন। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে তার প্রথম যে ড্রিমটা রয়েছে, স্বপ্নটা রয়েছে, সেটা হচ্ছে তার ন্যাশনাল টিম অর্থাৎ তুর্কি ন্যাশনাল টিমের হয়ে খেলাটাই তার মেন এখন ড্রিম বা মেন একটা স্বপ্ন রয়েছে, এটাই বলতে চেয়েছেন। অর্থাৎ মোহনবাগান দলে খেলতে চান, এটা কিন্তু কোনোরকম অস্বীকার করেননি। তিনি জানেন মোহনবাগান দল ভারতের কত বড় ক্লাব, ন্যাশনাল ক্লাব, এটা কিন্তু সব বিষয়টাই জানেন, ইতিহাস, তারপর আবেগ, ভালোবাসা, সমর্থক, সব বিষয়টা নিয়েই তার কিন্তু খোঁজখবর নেওয়া রয়েছে অলরেডি, কারণ মোহনবাগান দল তার সাথে কিন্তু কথাবার্তা বলেছে। তো সেই বিষয়ে তার যে দলের ম্যানেজমেন্ট কথাবার্তা বলছে তার সেই দল সম্বন্ধে তো তার অবশ্যই জানা উচিত। তো সেটা তিনি জেনেছেন এবং তিনি চায় যে তিনি এই দলের মেম্বার হতে বা অ্যাজ এ প্লেয়ার হিসেবে খেলতে চান, কিন্তু তার এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে এটাই ড্রিম রয়েছে, তুর্কির ন্যাশনাল টিমের হয়ে খেলা। বর্তমান সময়ে দাঁড়িয়ে তিনি তুর্কির বয়সভিত্তিক দলে তো খেলে নিয়েছেন, আর 29 বছর বয়স রয়েছে তার। তো এই যে 29 বছর, 29, 30, 31, এই যে 1 থেকে 1.5 বছর, এই 1 থেকে 1.5 বছরের মধ্যেই তার সুযোগ রয়েছে ন্যাশনাল টিমে খেলার, আর সেই সুযোগটা তার নিজেরই তৈরি করে নিতে হবে। তাই তিনি হয়তো মনে করছেন যে হয়তো এখন ইন্ডিয়াতে আসলে হয়তো তার তুর্কির ন্যাশনাল টিমের হয়ে নাও খেলাটার সুযোগ হয়তো নাও পেতে পারে। তাই তিনি একটু বেটার লিগে যেতে চাইছেন, একটু ভালো উচ্চ লিগে তিনি যেতে চাইছেন, যেখানে ভালো লিগটা ভালো চলে এবং নামকরা লিগ, তো তেমন লিগের ক্লাবেই তিনি সই করতে চাইছেন। তাই সেটাই কিন্তু মোটামুটি এই ইঙ্গিতটাই আসছে এই কথাটা থেকে। তারপরেই মনে হয় সেখান থেকে যদি ভালো খেলে তাহলে কিন্তু তুর্কির ন্যাশনাল টিমে তিনি সুযোগ পেয়ে যাবেন। এবং এখন যদি নাও আসে মোহনবাগান দলে, ব্যারিস অ্যাটিককে যদি পরবর্তী সময়ে আনার চেষ্টা করে অবশ্যই তিনি আসবেন, কারণ তিনি কিন্তু নিজে থেকেই মোহনবাগান দলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। তো এই ছিল আজকের ভিডিও। এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।